এনআইডি কার্ডের সার্ভার কপি মাত্র 20 থেকে 30 টাকা। এনআইডি কার্ডের এই সার্ভার কপি আমাদের নানাবিধ কাজে কিন্তু প্রয়োজন হয়ে থাকে। আর এই সার্ভার কপিকে অনেকেই কিন্তু ভেরিফাইড কপি বা সার্টিফাইড কপি নামেও কিন্তু চিনে থাকেন। এনআইডি কার্ডের এই সার্ভার কপি এতদিন পর্যন্ত কিন্তু আমরা বিশেষ করে দেখা যেত যে প্রত্যয়ন.gov.bd, আমার সেবা বা এনআইডি সার্টিফাইড কপি বা landtax.gov.bd বিভিন্ন পোর্টাল থেকে কিন্তু একদম খুবই কম মূল্যে নিতে পারতাম। আর এনআইডির সার্টিফাইড কপিতে সাধারণত আপনি ভোটার হওয়ার সময় যত ধরনের তথ্য দিয়েছিলেন A to Z ডিটেলস ইনফরমেশান কিন্তু লেখা থাকে এবং তার সঙ্গে সঙ্গে এনআইডির সার্টিফাইড কপিতে সাধারণত 16 থেকে 17 ডিজিটের যেই এনআইডি নাম্বার এটাও কিন্তু লিপিবদ্ধ থাকে। আমাদের কাছে বর্তমান হয়তোবা লেমিনেটিং যুক্ত এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড রয়েছে, যেগুলোতে কিন্তু বর্তমান সময়ে 12 থেকে 13 ডিজিটের এনআইডি নাম্বার কিন্তু লিপিবদ্ধ রয়েছে। তো এখন এনআইডি কার্ডের এই সার্টিফাইড কপিটা 20 থেকে 30 টাকায় নেওয়া কি পসিবল? আর নিলেই কোথায় থেকে নিতে হবে? তো আগের সরকারের আমলে যে বিষয়টা লক্ষ্য করা যেত যে ওই সময় কিন্তু এই বাংলাদেশি সাধারণ নাগরিকদের তথ্য অনেক রাঘব বোয়াল মন্ত্রী আমলাদের বদৌলতে তারা কিন্তু চুরি করে বিক্রি করে অন্যের কাছে দিয়েছে, যার ফলশ্রুতিতে এই এনআইডি কার্ডের সার্ভার কপি আপনারা কিন্তু কিছুদিন আগেও 20, 30 বা 50 টাকায়ও পেয়েছেন। কিন্তু বর্তমান সরকার কিন্তু নাগরিকদের তথ্য সিকিউরিটি রক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই ভালোভাবে দৃষ্টি নজর দিচ্ছে, যার কারণে পূর্ববর্তীতে আপনারা বিভিন্ন পোর্টাল থেকে যে 20 টাকা, 30 টাকা, 50 টাকায় নিতে পারছিলেন এগুলো কিন্তু এখন বর্তমান সময়ে নিতে পারবেন না। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো এখন আপনাদের সামনে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন যদি আপনি এনআইডি কার্ডের সার্টিফাইড কপি নিতে যান বা সার্ভার কপি নিতে যান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 230 টাকা গভর্নমেন্টের একটা ফি বা চার্জ রয়েছে। এই গভর্নমেন্টের ফি বা চার্জ আপনাকে দিতে হবে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে প্রত্যেকের উপজেলা রয়েছে, উপজেলা যে নির্বাচন কমিশন অফিস বা উপজেলা ইসি অফিস বা উপজেলা সার্ভার অফিস নামে যেখানেই যেটা নামেই বিবেচিত হোক না কেন, সেখানে আপনাকে সশরীরে যেতে হবে। সশরীরে যাওয়ার পরবর্তীতে আপনার এনআইডি সংক্রান্ত তথ্য দিতে হবে, আপনার এনআইডি নাম্বার, নাম। তার পরবর্তীতে নির্বাচন কমিশন যেখানে অফিসে রয়েছে সেখান থেকে তারা নিজেদের সার্ভার থেকে আপনাকে একটা ভেরিফাইড কপি কিন্তু দিয়ে দিবে বের করে, এবং সেক্ষেত্রে ওই এনআইডির সার্ভার কপি বা ভেরিফাইড কপিতে ওইখানকার নির্বাচন অফিসারের কিন্তু একটা সিগনেচার থাকবে। এবং এই যে সিগনেচারটা রয়েছে এই সিগনেচার কিন্তু বর্তমান সময়ে আপনারা ওই যে পূর্ববর্তীতে landtax.gov.bd বা প্রত্যয়ন বা আমার সেবা পোর্টাল থেকে বের করলে কিন্তু এই সিগনেচারটা থাকতো না। তো এখন বর্তমান সময়ে এই 230 টাকা গভর্নমেন্টের ফি আপনি হয়তো বা ব্যাংক ড্রাফট করতে পারেন, অথবা আপনি সরাসরি এনআইডি যেই ইসি অফিস রয়েছে আপনার উপজেলায় সেখানে যাবেন। যাওয়ার পরবর্তীতে একটা ভাউচার কেটে আপনার 230 টাকা ফি তারা নিয়ে আপনাকে কিন্তু এই এনআইডির সার্ভার কপি প্রদান করে দিয়ে থাকবে। বর্তমান সময়ে আগের নিয়ম রুলস কিন্তু বিবেচনা হবে না। এখন গভর্নমেন্ট সচেতন, সাধারণ বাংলাদেশের নাগরিকদের যেই সকল ডাটা বা তথ্য রয়েছে এগুলো যাতে বেচা বিক্রি বন্ধ হয়ে যায়, মানে থার্ড পার্টি যাদের আগে অ্যাক্সেস দেওয়া ছিল সেই অ্যাক্সেসটা কিন্তু বর্তমান সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে এখন এই নিয়মেই কিন্তু আপনাকে সার্ভার কপিটা নিতে হবে। আর সার্ভার কপিটা নিয়ে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যখন প্রয়োজন হবে তখন ফটোকপি করে ব্যবহার করার চেষ্টা করবেন। ফটোকপিটা আপনি সেখানে দিবেন, মেন কপিটা আপনার কাছে রাখবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু উপকৃত হবেন। আদারওয়াইজ প্রত্যেকবার 230 টাকা ফি দিয়ে একজন সাধারণ মানুষের পক্ষে এই সার্টিফাইড কপি এটি কিন্তু বহন করা কখনোই সম্ভব নয়।